এতটা পথ একসাথে হাঁটার পর তুমি এভাবে চলে যেতে পারো না এভাবে কাঁদাতে। কথা ছিল জীবনের শেষ পদক্ষেপ পর্যন্ত আমরা একসাথেই হাঁটব, কখনো পথভ্রষ্ট হব না। একমাত্র মৃত্যুই পারবে আমাদের গতিরোধ করতে। কিন্তু পরিকল্পিত জীবনে হঠাৎ ছন্দপতন হলো, থেমে গেল আমাদের স্বপ্নের পথ চলা। প্রাণবন্ত জীবনটা হঠাৎ প্রাণহীন ফ্যাকাশে হয়ে গেল। অথচ এখনো ঢের পথ বাকি। অনাগত ভবিষ্যতের কথা ভেবে আরেকবার ফিরে আসবে কি তুমি? আবারও কি অচেনা পথের চেনা অভিযাত্রী হয়ে সঙ্গ দেবে আমায়? যদি আবার ফিরে আসতে তুমি, যদি আবার তোমার শরীরের ঘ্রাণে শিহরিত হতে পারতাম নতুন করে, যদি আরেকবার হাত রাখতে পারতাম তোমার ওই কোমল হাতে, তবে এবার আর হারিয়ে যেতে দিতাম না এক মুহূর্ত চোখের আড়াল হতে। আমি আজও তোমার চুলের গন্ধ পাই, আজও তোমার পায়ের শব্দে আমার ঘুম ভাঙে। তোমার নিঃশ্বাসের শব্দ আজও আমাকে ঘুমোতে দেয় না। আমার প্রতিটি ক্ষণ কাটে কেবলই তোমার ভাবনায়। মনে আছে তোমার, যদি একদিন আমাদের দেখা না হতো, যদি মুঠোফোনে আমার টেক্সট না পেতে, তুমি বিষণ্ণ বদনে মন খারাপ করে রাস্তার পাশের কোনো এক গাছের নিচে বসে থাকতে। তুমি জানতে আমি এই রাস্তা দিয়েই ফিরব, তাই তো তোমার এই অভিমান মাখা অপেক্ষা। আজ সেই রাস্তা আছে, সেই গাছগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তুমি নেই আমার পাশে। তোমার অকারণ সন্দেহ প্রবণতা মাঝে মাঝে আমাকে ভাবাতো। আমি হিসেব মেলাতে পারতাম না, কিন্তু আমি জানতাম না তোমার সন্দেহের আড়ালে লুকিয়ে থাকা রহস্য। হয়তো ভালোবাসা ছিল বলেই আমরা ঘর বেঁধেছিলাম, আবদ্ধ হয়েছিলাম পবিত্র বন্ধনে। কিন্তু হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, কিভাবে যে এতদিনের সম্পর্ক তিক্ততায় রূপ নিল, কিছুই বুঝে উঠতে পারলাম না। পরে জানলাম তোমার সন্দেহবাতিকের কারণ। তুমি খুব করে চাইছিলে আমি যেন তোমায় মুক্ত করে দেই। কারণ একটাই, আমার চেয়েও আপন কেউ একজন এসেছে তোমার জীবনে, যার জন্য আমাকে তোমার আর প্রয়োজন নেই। অবশেষে কোনো এক গোধূলি লগ্নে আমাদের দুজনের একসাথে পথ চলার সমাপ্তি হলো। তুমি চিরদিনের জন্য চলে গেলে তোমার নতুন ভালোবাসার কাছে, আর আমি ক্লান্ত পথিকের মতো ধুঁকতে ধুঁকতে একাকী জনমানবহীন পথে কোনো রকমে
হেঁটে চলেছি। আজ আমার গন্তব্য অজানা। জানি না জীবন কোথায় গিয়ে থামবে। তারপর কোনো একদিন অপ্রত্যাশিতভাবে আমাদের দেখা হলো। আমি তখন সেই গাছটার নিচে আনমনে বসেছিলাম। তুমি জোড়াছাড়া পাখির মতো একাকী হেঁটে যাচ্ছিলে। হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল তোমার। দুজনের মুখ থেকে কোনো কথা বের হয়নি ঠিকই, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই। তারপর আমাদের আর একবার দেখা হয়েছিল। সেটাই ছিল শেষ দেখা। যেদিন তোমাদের বাড়িতে প্রচুর ভিড় দেখলাম, কেন যেন জানতে ইচ্ছে করলো তুমি কেমন আছো। মানুষের ভিড় ঠেলে যখন তোমার কাছে গেলাম, দেখলাম তোমার প্রাণহীন নিথর দেহ পড়ে আছে। তোমার হাতের চিরকুটে লেখা ছিল তোমার দ্বিতীয় জীবনের অবহেলা আর অত্যাচারের অজানা গল্প। তোমাকে শেষবারের মতো দেখে আমি আবার সেই পুরনো পথে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দূর থেকে হেমন্ত মুখার্জির সেই বিখ্যাত গান ভেসে আসলো আমার কানে। আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে বেঁকে। খানিকটা থেমে আবার সেই পথেই হাঁটতে শুরু করলাম, উদ্দেশ্যহীনভাবে।